ইয়া রাব্বাল আলামিন আল্লাহ, तमाम জাহানের যত মুসলমান নরনারী কবরে শুয়ে আছেন আল্লাহ, মেহেরবানি করে তাদেরকে মাফ করে আল্লাহ তাদের কবরগুলো জান্নাতের। আমরা যারা হাত উঠাইছি আল্লাহ, জানি না কার মা নাই কার মালিক রে, কত আদর স্নেহ মায়া সোহাগ দিয়ে আমাদেরকে বড় করেছেন, নিজে না খাইয়া আমাদের খানার ব্যবস্থা করেছেন। মা কত কষ্ট করেছেন আল্লাহ, আজকে ঘরে যায় ওই মায়াবী চেহারা গুলা। ইয়া রাব্বাল আলামিন আল্লাহ, গুনার কারণে যদি তোমার জাহান্নামের আসামি হয়ে থাকে, আমরা তোমার কাছে মাফ চাই আল্লাহ। মেহেরবানি করে আমাদের মা বাবাকে মাফ করে আল্লাহ তাদের কবরগুলো জান্নাতের বানায় দিন। যারা বেঁচে আছেন আল্লাহ তাদের হায়াতে খিদমত করে জান্নাত হাসিল করার পর ইয়া রাব্বাল আলামিন আল্লাহ, জানি না কোন দিন মসজিদের মাইকে নাম ঘোষণা হয়, মসজিদের পালকিটা ভাষার, মসজিদের পালকিটা বাড়ির সামনে চলে আসবে, বাসার সামনে চলে আসবে, ইয়ার মানুষ নিষ্ঠুরের মতো আতর গোলাপ দিয়ে সাজে আমাকে নিয়ে অজানা অচেনা দেশের দিকে আমি চলে যাব, আর কোনদিন ওই মুহূর্তটা আসার পূর্বে নেককার বানাই দিও, দিনদার বানাই দিও, কলমাওয়ালা বানাই ইয়া রাব্বাল আলামিন আল্লাহ। আমি যদিও গুনাহগার, অনেক আলেম কিনে হাত রব্বানা যালামনা আনফুসানা ওয়া ইল্লাম তাগফির লানা ওয়া তারহামনা লানাকুনান্না মিনাল খাসিরিন। রব্বানা ফাগফির লানা যুনুবানা ওয়া কাফির আন্না সাইয়্যাতিনা ওয়া তাওয়াফানা মা'আল আবরার। রব্বির হামহুমা কামা রব্বায়ানি সগীরা। রব্বির হামহুমা কামা রব্বায়ানি সগীরা। রব্বুল আলামিন আল্লাহ, 2 দিন ব্যাপী আজিমুস শান ওয়াজ মাহফিলের ইসলামী মহাসম্মেলনের আজকের শেষ দিনে গভীর রজনীতে আল্লাহ, আমরা কিছু সংখ্যক গুনাহগার বান্দা তোমার শাহী দরবারে হাত আল্লাহ, মেহেরবানি করে জিন্দেগীর সকল গুনাহগুলোকে মাফ করে দাও। অনেক গুনাহ করেছি যার কোনো হিসাব নাই আল্লাহ, তুমি তো গফফার, তুমি তো সত্তার আল্লাহ। এ রব্বে করিম, ভিক্ষুকের মতো কাঙ্গালের মতো 2খানা হাত বাড়াই দাও, তওবা করতেছি আর জীবনে কোনোদিন ছাড়ব না, আর জীবনে কোনোদিন সুদি কারবার করব না, আর জীবনে কোনোদিন বেপরদায় চলব না, আর কোনোদিন হারাম খাইব না। আল্লাহ মেহেরবানি করে আমাদের তওবা কবুল করে নাও। কিয়ামতের কঠিন ময়দানে আমাদেরকে তুমি গুনাহগার বলে ডাক দিও না আল্লাহ। আল্লাহ, কোরআনে পড়েছে গুনাহগারদেরকে তুমি বলবে আইয়ুহাল মুজরিমুন, এ পাপিষ্টির দলেরা, এ পাপাচারের দলেরা, আমার নেককার বান্দাদের থেকে আলাদা হয়ে। ওই দিন যদি আমাদেরকে তুমি গুনাহগার বলে ডাক দাও, কার কাছে যাব? তাই তো তুমি তাকাইয়া দেখো, শহরের মানুষগুলো সারাদিন ব্যস্ততায় সময় কাটায়, তারপরেও কোরআনের মহব্বত আর ভালোবাসা নিয়ে গভীর রজনী পর্যন্ত কোরআনের আলোচনা শোনার পর আল্লাহ ভিক্ষুকের মতো 2খানা হাত বাড়াই দাও, মেহেরবানি করে আমাদের হাতগুলোকে কবুল করে নাও ইয়া রাব্বাল আলামিন। আল্লাহ, এই জামিয়াকে তুমি কবুল করে নাও, জামিয়ার যত জরুরত আছে তাই খাজানা থেকে পূরণ করে দাও ইয়া রাব্বাল আলামিন। আল্লাহ, জামিয়ার জন্য
স্থায়ী জায়গার ব্যবস্থা করে দিও আল্লাহ। এ রব্বি করিম, এমন জায়গা যেন এটা যেমন জামিয়া ভার্সিটি, আল্লাহ ভার্সিটির মতো করে দিও। আমার ছোট ভাই জামিয়ার মুদির, জামিয়ার প্রিন্সিপাল, আল্লাহ তার মন মতো করে সুন্দর জায়গাতে যেন একটি সুন্দর ভার্সিটি করতে পারে আল্লাহ, সেই তৌফিক তুমি নসিব করে দিও আল্লাহ। তোমার গায়বী খাজানার থেকে ব্যবস্থা করে দিও ইয়া রাব্বাল আলামিন। আল্লাহ আল্লাহ মাদ্রাসার ছাত্র উস্তাদ এলাকাবাসীকে তুমি কবুল করে নাও। যারাই যেইভাবে মহব্বত রাখেন আল্লাহ, যেইভাবে দান খায়রাত সহযোগিতা করেছেন, সকলা দান খায়রাতকে কবুল করে নাও আল্লাহ। এই মহব্বতকে কিয়ামতের কঠিন ময়দানে আমাদের জন্য পুঁজি বানাই দিও আল্লাহ, নাজাতের ওসিলা বানাই আল্লাহ। আমাদের রোগীদেরকে পরিপূর্ণ শিফা নসিব করে দাও, শিফায়ে কামিলা আজলা দায়মা মুস্তামির নসিব করে দাও। অভাবীদের অভাবকে দূর করে দাও, পেরেশানিওয়ালাদের পেরেশানিকে দূর করে দাও, মুসিবত জাদাদেরকে মুসিবত থেকে উদ্ধার ইয়া রাব্বাল আলামিন। আল্লাহ অনেকে দোয়া চাইছে, জানি না কে কি উদ্দেশ্য নিয়ে দোয়া চাইছে। তুমি তো অন্তর্যামী আল্লাহ, সকলের দিলের নেক মাকাসিদ পূরণ করে দাও, মাকাসিদে হাসানা। আমার মুরব্বীদেরকে আবু বকরের মতো বানাই দিও আল্লাহ, যুবকদেরকে জান্নাতি যুবক বানাই দিও, পর্দার আড়ালের মা বোনদেরকে আবেদা জাহেদা সালেহা নেককার দিনদার আম্মা জান খাদিজাতুল কুবরা আয়েশা সিদ্দিকা ফাতেমাতুজ জাহরার মতো বানাই দিও আল্লাহ ইয়া রাব্বাল আলামিন। আল্লাহ तमाम জাহানের যত মুসলমান নরনারী কবরে শুয়ে আছেন আল্লাহ, মেহেরবানি করে তাদেরকে মাফ করে আল্লাহ, তাদের কবরগুলো জান্নাতের। আমরা যারা হাত উঠাইছি আল্লাহ, জানি না কার মা নাই কার মালিক রে, কত আদর স্নেহ মায়া সোহাগ দিয়ে আমাদেরকে বড় করেছে, নিজে না খাইয়া আমাদের খানার ব্যবস্থা করেছে। মা কত কষ্ট করেছেন আল্লাহ, আজকে ঘরে যায় ওই মায়াবী চেহারা গুলো। ইয়া রাব্বাল আলামিন। আল্লাহ গুনার কারণে যদি তোমার জাহান্নামের আসামি হয়ে থাকে, আমরা তোমার কাছে মাফ চাই আল্লাহ, মেহেরবানি করে আমাদের মা বাবাকে মাফ করে আল্লাহ, তাদের কবরগুলো জান্নাতের মতো বানাই দিন। যারা বেঁচে আছেন আল্লাহ, তাদের হায়াতে খিদমত করে জান্নাত হাসিল করার পর ইয়া রাব্বাল আলামিন। আল্লাহ জানি না কোন দিন মসজিদের মাইকে নাম ঘোষণা হয়, মসজিদের পালকিটা ভাষার, মসজিদের পালকিটা বাড়ির সামনে চলে আসবে, বাসার সামনে চলে আসবে, আর মানুষ নিষ্ঠুরের মতো আতর গোলাপ দিয়ে সাজে আমাকে নিয়ে অজানা অচেনা দেশের দিকে আমি চলে যাব, আর কোনদিন ওই মুহূর্তটা আসার পূর্বে নেককার বানাই দিও, দিনদার বানাই দিও, কলমাওয়ালা বানাই ইয়া রাব্বাল আলামিন। আল্লাহ আমি যদিও গুনাহগার, অনেক আলেম ওলামাদেরকে নিয়ে হাত আল্লাহ, সাদা দাড়িওয়ালাদেরকে নিয়ে হাত উঠাইছি, আমার কলিজার টুকরা যুবকদেরকে নিয়ে হাত আল্লাহ, যাদের হাতখানা পছন্দ হয় সে হাতের ওসিলায় তোমার হাবিবের তুফাইলে আমাদের দোয়াগুলোকে কবুল করে নাও। ربنا تقبل منا إنك أنت السميع العليم وتب علينا إنك أنت التواب الرحيم سبحان ربك رب العزة عما يصفون وسلام على المرسلين والحمد لله رب العالمين. السلام عليكم.